আসসালামু আলাইকুম। ডার্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আম এই সিরিজে আমরা কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে কন্ট্রোল ফ্লোর ৩য় ভিডিও। তো আজকে আমরা লুপ নিয়ে আলোচনা করব। ডার্টে হচ্ছে আমাদের কয়েক রকম লুপ আছে। একটা হচ্ছে ফর লুপ, তারপরে আছে ফর ইন, ফর ইচ, এরপর আছে হোয়াইল লুপ, তারপর ডু হোয়াইল লুপ। তো আমরা এই একটা লুপকে আ আস্তে, আস্তে জানার চেষ্টা করব। আজকে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপ, ফর ইন, ফর ইচ এই ৩ টা নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা লুপ কেন ইউজ করি? আমরা লুপ ইউজ করি ধরেন আপনার কোনো একটা কাজ বারবার করতে হচ্ছে। ধরেন আম আ আপনার ১ থেকে ১০০ পর্যন্ত যোগ করতে হচ্ছে বা গুণ করতে হচ্ছে। সবগুলো সংখ্যাকে যোগ করতে হচ্ছে। আপনি নরমালি করতে গেলে নরমালি করলে কি করতেন? ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ এভাবে এক করে আ যোগ করে সামনে আগাইতেন। এখন আমরা যখন লুপ ইউজ করি সেক্ষেত্রে করি কি জাস্ট একটা লুপ চালাই দিই। লুপের মধ্যে আমরা বলি যে হচ্ছে যে আগেরটার সাথে পরেরটা যোগ হবে মানে ধরেন আমরা কোনো একটা কিছু যদি স্টোর করব ওইটার সাথে একটা সংখ্যা যোগ হয়ে আমাদেরকে সামেশনটা দিয়ে দেবে। তো আমরা এই আ কোনো একটা কাজকে একবারে মানে একটা কাজ কোনো একটা কাজকে আমরা বারবার করার জন্য নরমালি লুপটা ইউজ করি। তাইলে আমরা আজকে হচ্ছে ফর লুপ নিয়ে আলোচনা করব। ফর লুপে ৩ ধরনের লুপ আছে। এটা হচ্ছে আ ফর লুপ, নরমাল ফর লুপ, এরপরে ফর ইন, ফর ইচ এই ৩ টে লুপ আছে। এই ৩ টে লুপ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ফর লুপ কখন ইউজ করি? আমরা ফর লুপ ইউজ করি হচ্ছে যখন আমাদের জানা থাকে যে আমরা লুপটা কয়বার চালাবো। ওই জিনিসটা যদি জানা থাকে তাহলে আমরা ফর লুপটা ইউজ করি। তাহলে এবার চলেন VS কোডে যাই। আমরা আজকে দেখব ফর লুপ। আচ্ছা, তাহলে ফর লুপের ইনিশিয়াল স্ট্রাকচারটা কিরকম, সিনট্যাক্সটা কিরকম সেটা যদি আমরা দেখতে যাই তাহলে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে ফর আমাদের ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। ফর লুপের ভেতরে আমরা শুরুতে একটা ইনিশিয়ালাইজেশন রাখি। আমরা কোনো একটা কিছু ইনিশিয়ালাইজ করি, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করি। এরপরে একটা কন্ডিশন দিই, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকে। এরপরে ভেতরে হচ্ছে আমাদের ফরের বডিটা থাকে। এটা হচ্ছে আমাদের ফর লুপের সিনট্যাক্স আরকি। চলুন এবার আমরা লুপটা ইউজ করি। তাহলে ধরেন আমরা একটা নরমাল ফর লুপ লিখি। ফর আমরা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল i ডিক্লেয়ার করলাম। i ধরেন 1 থেকে শুরু হইলো। এরপরে i ধরেন আমরা হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত এটা দেখতে চাই। তাহলে i লেস ইকুয়াল 10 i প্লাস প্লাস। এরপরে ধরেন আমরা লিখবো প্রিন্ট, কি প্রিন্ট করবো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবো। তাহলে হচ্ছে ফর প্রিন্ট ধরেন LTE আর ফেডারেশন এর নাম ইনবক্স। আচ্ছা, এটা ১০ ভ্যালু একটু কমাই দিই ৫। তাহলে দেখেন কি হইলো, আমরা এখানে ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট করতেছি। তাহলে একটু চলেন এটা একবার একটু বুঝার চেষ্টা করি যে এটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা প্রথমে এখানে কি করছি, প্রথমে হচ্ছে শুরুতে i ইকুয়াল 1 দিয়ে শুরু করছি। তাহলে i ১ থেকে শুরু হচ্ছে, আমাদের ইটারেশনটা ১ থেকে শুরু হচ্ছে। এরপরে কি করতেছি, চেক করতেছি হচ্ছে আমাদের যে টা ইনিশিয়ালাইজ করছি, যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করছি সেটা আ ৫ এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে ও কি করবে, এই বডির ভিতরে চলে আসবে। যদি আমাদের কন্ডিশনটা ট্রু হয়, যে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে বডির ভিতরে চলে আসবে। তাহলে এখানে শুরুতে কি i ইকুয়াল 1, তাহলে শুরুতে i ইকুয়াল 1, তাহলে কি করলো, তাহলে বডির ভিতরে এই লুপটা সরি এই কন্ডিশনটা ট্রু। তাহলে ট্রু হওয়ার কারণে কি হইলো, ট্রু হওয়ার কারণে হচ্ছে এই লুপের বডির ভিতরে আসলো। এরপরে আমাদের এইটা প্রিন্ট হইলো, তাহলে 1 টা প্রিন্ট হইলো। যদি 1 টা প্রিন্ট হইলো, এরপরে এবার কি করবে, এরপরে এবার হচ্ছে আমাদের ইনক্রিমেন্টের পার্টটা করবে। তাহলে i প্লাস প্লাস মানে কি, i প্লাস মানে হচ্ছে i প্লাস প্লাস মানে হচ্ছে i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 1। তাহলে আমরা i টাকে এক করে বাড়াচ্ছি, এক করে বাড়াচ্ছি এখানে i টাকে।
তাহলে লুপটা এই যে প্রিন্টটা হওয়ার পরে কি করলাম, আইটাকে এক বাড়াই দিলাম। আইটাকে এক বাড়াই দেওয়ার পর তাহলে কিরকম হইলো জিনিসটা, তাহলে সমান 1 প্লাস 1 তাহলে এখন কি হইলো, আই ইকুয়াল টু হই। এখন আই ইকুয়াল টু হওয়ার পরে এখন এটা কি আবার 5-এর চেয়ে ছোট কিনা, তাহলে যেহেতু 5-এর চেয়ে ছোট তাহলে আবার বডির ভিতরে আসবে, ভিতরে এসে এটা প্রিন্ট করবে। এরপরে আবার হচ্ছে আই প্লাস প্লাস করবে, মানে আই আই এক বাড়াবে। এরপরে আবার কন্ডিশন চেক করবে, ট্রু হলে ভিতরে আসবে। এরকম করতে 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 আমরা আই সমান 5 পাবো। এরকম করতে করতে আমরা কি পাবো, আই ইকুয়াল ধরেন i5 প্রিন্ট হওয়ার পরে আই ইকুয়াল আমরা 6 পাইলাম, i5 প্রিন্ট হওয়ার পরে। তাহলে i ইকুয়াল যখন 6 হবে তখন কি, তখন দেখেন এই কন্ডিশনটা কিন্তু আর ট্রু নেই। ট্রু না থাকার কারণে এই লুপটা আর কাজ করবে না। তখন লুপটা শেষ হয়ে এরপর থেকে এখান থেকে যদি অন্য কোনো কোড থাকে তাহলে এরা এই জায়গা থেকে কাজ করা শুরু করবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক একটা লুপ আর কি, বেসিক একটা ফর লুপ। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি, এখন কি করছি, এখন হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছি। আমরা চাইলে উল্টাটাও করতে পারি। উল্টাটা কিরকম, উল্টাটা হচ্ছে যে ধরেন আমরা সেম কাজটাই করব, তবে এখন উল্টাভাবে। উল্টাভাবে কি, এখন ধরেন আমরা 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করব। এখানে কি করতেছি, আই সমান 5 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তাহলে একটা ভেরিয়েবলকে 5 থেকে ইনিশিয়ালাইজ করতেছি, তাহলে ভেরিয়েবল 5 থেকে শুরু হচ্ছে। এরপরে কি করতেছি, এরপরে চেক করব হচ্ছে আই 1-এর চেয়ে বড় বা সমান কিনা। তাহলে এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন ভিতরে আসবে। এরপরে ভিতরে আসার পর প্রিন্ট হওয়ার পর কি করবে, ইনক্রিমেন্ট করবে, তাহলে ডিক্রিমেন্ট করবে এখানে। তাহলে ডিক্রিমেন্ট করার পরে চলে রান করি এটা। আচ্ছা, এই অংশটা আপাতত সবাই বুঝে, অংশটা আপাতত সরাই আবার রান করি। তাহলে দেখেন কি হইলো, প্রথমে 5 প্রিন্ট হইলো, এরপর 4, এরপর 3, এরপর 2, এরপর 1। তাহলে এটা হচ্ছে আগের মতো যে আই ইকুয়াল 5 আছে, তাহলে চেক করলো 5-এর চেয়ে বড় কিনা বা সমান কিনা। তাহলে অবভিয়াসলি 5 1-এর চেয়ে বড়, তাহলে কি বললো, এরপরে হচ্ছে যে প্রিন্ট করে এরপরে এখানে ডিক্রিমেন্ট করলো। ডিক্রিমেন্ট করার পরে আবার চেক করবে কন্ডিশনটা ট্রু হইলে ভিতরে আসবে, ভিতরে আসার পরে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে আবার ডিক্রিমেন্ট করবে, ডিক্রিমেন্ট করে আবার কন্ডিশন চেক করবে। এভাবে কন্ডিশন চেক করতে করতে যখন আই সমান 0 হয়ে যাবে, আই ইকুয়াল যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে যে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, সেজন্য আমাদের আর ফর লুপটা কাজ করবে না। আচ্ছা, এখন আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখানে ধরেন ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে চান বা অড নাম্বারগুলো প্রিন্ট করতে চান। ধরেন আমি ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে চাই, এটা যদি কপি করি, আমরা ধরেন ইভেন নাম্বারগুলো প্রিন্ট করতে চাই এখানে, তাহলে ইভেন নাম্বার, সরি অড নাম্বারগুলো প্রিন্ট করতে চাই। তাহলে 1 থেকে ধরেন 10-এর মধ্যে অড নাম্বার যেগুলো আছে সেগুলো প্রিন্ট করতে চাই। এখন অড নাম্বার কিরকম ভাবে হয়, আমরা দুইটা ওয়েতে, এই জিনিসটা দুইটা ওয়েতে করতে পারি। কিভাবে, এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি লুপের ভিতরে, প্রিভিয়াসলি আপনারা কন্ডিশন দেখছেন। তো এই কন্ডিশন ইউজ, ইফ দিয়ে একটা কন্ডিশন ইউজ করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা এখানে আমাদের ইয়াগুলো কিরকম, আমাদের অড নাম্বারগুলো কিরকম, 1 3 5 7 এভাবে 9 এভাবে যায়। তাহলে আমাদের মাঝে ডিফারেন্স কত, 2। তাহলে আমরা এখানে আই প্লাস প্লাস না দিয়ে আমরা যদি আই প্লাস ইকুয়াল 2 করি, সরি আই প্লাস ইকুয়াল 2, তাহলে আমরা কি করতেছি, আই 2 করে করে বাড়াচ্ছি। আগে কিরকম বাড়াচ্ছিলাম, 1 করে করে বাড়াচ্ছিলাম, তখন কি হয়েছে, তখন হচ্ছে যে আমাদের 1 1 করে বাড়তেছে। এখন আমরা 2 করে করে বাড়াচ্ছি, তাহলে কি হবে, আমাদের প্রথমে 1 আছে, এরপরে 1 প্রিন্ট হবে, তারপরে হচ্ছে প্রথমে 1 আছে, 1, এটা কন্ডিশনটা চেক করবে, কন্ডিশনটা ট্রু হলে ভিতরে আসবে, ভিতরে এসে 1 প্রিন্ট হবে। এরপরে হচ্ছে আবার এই যে 1 1-এর সাথে, সরি 1 কে 2 বাড়াই দিবে 1 এ, তাহলে আই প্লাস ইকুয়াল 2 করে একটা 3 হয়ে যাবে। তাহলে 3 হওয়ার পরে আবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে আবার ভিতরে আসবে, এভাবে কাজ করবে। তাহলে এবার যদি রান করে দেখি, দেখেন কি হইলো, 1 3 5 7 9 এগুলো প্রিন্ট হলো। তাহলে এটা এইভাবে আপনারা ইভেন নাম্বারটাও প্রিন্ট করতে পারেন। আচ্ছা, এবার ধরেন আপনি কি করলেন, আপনি হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগ করতে চান। তো এই জিনিসটাও ইজি, মানে এটা যদি কি করতে চান, 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চান, সেক্ষেত্রে ধরেন এবার আমাদের কি করতে হবে, আমাদের একটা আরেকটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটাকে ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। তাহলে ধরেন আমরা এই সামের মধ্যে আমাদের যোগফলটাকে কি করব, স্টোর করব। তাহলে আমরা কি করব, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে যোগ করলাম কিভাবে, তাহলে ফর লুপটা লিখলাম, ফর লুপ
আশা করি এতক্ষণ বুঝতে পারছেন কিভাবে ফলোটা লিখবেন। তাহলে এবার কি করব, এবার হচ্ছে যে আমরা সামের সাথে কি যোগ করব, সামের সাথে যোগ করব হচ্ছে প্লাস ইকুয়াল আই। তাহলে এটা মানে আমরা কি করতেছি, এটা মানে সাম সমান সাম প্লাস আই, আমরা প্রতিবারে এই সামের সাথে আইটাকে যোগ করতেছি। তাহলে আমাদের এখানে আইটা লুপ যাচ্ছে 10 পর্যন্ত। তাহলে এখানে আইটা এক এক করে বেড়ে বেড়ে 1 থেকে 10 পর্যন্ত চলবে। এরপরে কি করতেছি আমরা, এরপরে এখানে কি করতেছি, আমরা এখানে এই সাম যে ভেরিয়েবলটা নিয়েছি ওই ভেরিয়েবলের মধ্যে সামের সাথে আমাদের যে ধরেন প্রথমে 0 আছে, 0-এর সাথে 1 যোগ করে ওইটা সামের মধ্যে রাখবো। তারপরে সামের মধ্যে তখন থাকবে 1, তার মানে 1 পর্যন্ত যোগ হয়ে গেছে। এরপরে কি করব, সামের সাথে 2 যোগ করব, তার মানে কি 2 যোগ করার পরে কি কি থাকবে, তার মানে আমরা বুঝবো কি 2 পর্যন্ত যোগ হয়ে গেছে। এরপরে সামের সাথে 3 যোগ করে সামে রাখবো, তার মানে হচ্ছে সামের সাথে আমরা 3 পর্যন্ত যোগ করে রেখে দিছি। তাহলে এভাবে করে করে 10 পর্যন্ত যোগ হবে। 10 পর্যন্ত যোগ হওয়ার পরে আমরা সামটাকে যদি প্রিন্ট করি, প্রিন্ট সামেশন from 1 to 10 equal তাহলে এখন এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন আমাদের আসছে 55। 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 আসে। তাহলে আমরা এখানে এটা কিভাবে হচ্ছে, এই যে আমরা প্রথমে যেভাবে দেখাইছিলাম i equal 1 থেকে শুরু হয়ে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে যখন ট্রু হবে ভিতরে আসবে, ভিতরে এসে এই জায়গাটাই হচ্ছে যে মেইন বোঝার জায়গা। তাহলে এখানে প্রথমে কি হচ্ছে, প্রথমে সামে কি থাকতেছে, সামের সাথে প্রথমে আমাদের 0 আছে, 0-এর সাথে +1 হয়ে কত থাকতেছে, 1টা সামে থাকতেছে। এরপরে কি হচ্ছে, আইটা প্লাস প্লাস হয়ে 2 হচ্ছে, 2 হয়ে দেখতেছে 10-এর চেয়ে ছোট। তাহলে এখন সামে কত আছে, এখন সামে আছে 1। তাহলে আমরা সামে আবার কি করব, সামে কি করব 1 + 2 যোগ করব। তাহলে সামে আগে 1 ছিল, এই 1 এর সাথে আমরা আইটাকে যোগ করতেছি, তাহলে যোগ করার পরে হচ্ছে 3। তাহলে এভাবে করে করে 10 পর্যন্ত যোগ করে শেষ পর্যন্ত যোগফলটা আমরা এখানে প্রিন্ট করতেছি। তাহলে আশা করি এই জিনিসটাও বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা ফর ইন লুপটা দেখব। ফর ইন, তাহলে ফর ইন লুপটা কিরকম, ধরেন আপনার কাছে একটা কালেকশন আছে, আপনার কাছে একটা কালেকশন আছে। এখন এতক্ষণ আমরা কি করতেছিলাম, এতক্ষণ আমরা আইকে ইনিশিয়ালাইজ করতেছি, ইনিশিয়ালাইজ করে এরপরে কন্ডিশন চেক করতেছি, এরপরে ইনক্রিমেন্ট করতেছি। তাহলে আমরা এই ফর ইনে কি করি, ফর ইনে হচ্ছে আমরা ডিরেক্ট একটা ইন কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে এই কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট এগুলো না করে ডিরেক্ট একটা ইন কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমরা এই কাজটা করি। তাহলে এখন ফর ইনের যদি সিনট্যাক্সটা দেখি, ফর ইনের সিনট্যাক্সটা হচ্ছে তাহলে আমাদের ফর ইনের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। তাহলে প্রথমে আমরা var লিখবো, নামটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ধরুন ভেরিয়েবল নামটা লিখবেন। এরপর দেখি যে ইন কিওয়ার্ডটা ইউজ করবো, দেন হচ্ছে আমাদের কালেকশনের নামটা ইউজ করবো। তাহলে এখন এটা যদি দেখি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে হচ্ছে ফ্রুটসের একটা লিস্ট আছে। ফ্রুটসে কি কি আছে, অ্যাপলস, বানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো, এই 4টা এলিমেন্টের একটা লিস্ট আছে ফ্রুটস নামে। তাহলে আমরা কি করতেছি, আমরা এখানে স্ট্রিমও লিখতে পারি অথবা ভারও লিখতে পারি, বা আমাদের যদি জানা থাকে আমাদের কালেকশনটা কোন টাইপের কালেকশন এটা যদি জানা থাকে তাহলে আমরা ডিরেক্ট ওই টাইপটা লিখতে পারবো, অথবা যদি জানা না থাকে তাহলে এখানে আমরা ভার লিখে দিব, যে এখানে ভার আছে ওই ভারটা লিখে দেবো। এরপর আমরা একটা ভেরিয়েবলের নেম দেবো, এখানে আপনি ফ্রুটস দিতে পারেন, অথবা ধরেন আমি অ্যাপ দিলাম, আমরা একটা এফ নামের একটা ভেরিয়েবল দিলাম। এরপরে ইন কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের কালেকশনের নামটা ইউজ করতে হবে। তাহলে কালেকশনের নামটা ইউজ করলাম, এরপরে কি করলাম, ভিতরে আমরা একটা লিখে প্রিন্ট লিখলাম হচ্ছে আইলেক, আমাদের এই যে ইয়াগুলো আছে একটা একটা করে যাবে। তাহলে এখানে এটা কাজ করে কিভাবে, আগে প্রিন্ট করে দেখি। তাহলে দেখেন কি আসতেছে, প্রথমে একবার আই লাইক অ্যাপল, আই লাইক বানানা, আই লাইক অরেঞ্জ, আই লাইক ম্যাঙ্গো, এভাবে আসতেছে। তাহলে আমরা হচ্ছে লিস্ট বা এই ধরনের কালেকশনে জানাকে এখানে আমরা কি ইন্ডেক্স থাকে। তাহলে এখানে এই ইন কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমাদের এই যে আগে যে ফর লুপের ক্ষেত্রে কি করতাম, আই প্লাস প্লাস করতাম, এখানে অটোমেটিক্যালি আমাদের ওই ভিতরে যে ধরেন ইন্ডেক্স আছে, ধরেন ভিতরে ইন্ডেক্সটা আই, প্রথমে আই ইকুয়াল 0-তে আছে,
এরপরে প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে আই প্লাস প্লাস হইলো, সরি আই প্লাস প্লাস হইলো, আই প্লাস প্লাস হয়ে এরপরে এটাকে প্রিন্ট করলো, এটা প্রিন্ট করার পরে আবার হচ্ছে আই প্লাস প্লাস হইলো, এরপরে আই প্লাস প্লাস মানে এখানে ইন্ডেক্স 1 হইলে এখানে 2 হইলো, তাহলে 2 ইন্ডেক্স এটা, তাহলে এই 2 ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট হইলো। এভাবে হইতে হইতে যতক্ষণ পর্যন্ত আমাদের কালেকশনটার লেন্থের আগ পর্যন্ত, যতক্ষণ আমাদের কালেকশনে এলিমেন্ট থাকবে ততক্ষণ হচ্ছে যে আমাদের এইভাবে এই লুপটা কাজ করতে থাকবে, আমাদের ফর ইন লুপটা কাজ করতে থাকবে। আচ্ছা, so এই জিনিসটা আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে নাম্বার দিয়েও প্র্যাকটিস করে দেখতে পারেন। এই জিনিসটা আপনারা করে দেখবেন। এরপরে আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ফরেরই আরেকটা লুপ আছে। লুপটা হচ্ছে ফর ইচ। তাহলে এটা ফর লুপের একটা ভেরিয়েন্ট আর কি। তাহলে এই ফর ইচটা হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং অ্যাপ্রোচ। এটা হচ্ছে যে আমাদের যে কালেকশনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটি একটি করে ফাংশন কল করে। তাহলে আমাদের এই যে আগের যেটা কালেকশন ছিল ওই কালেকশনে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা একটা ফাংশন কল করে। তাহলে এটা একটা ফাংশন ক্রিয়েট করার পর হচ্ছে যে একবার করে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার করে ফাংশনটা কল করে। ফর ইচ লুপের সিনট্যাক্সটা যদি আমরা দেখি, তাহলে ফর ইচ লুপের সিনট্যাক্সটা হচ্ছে শুরুতে একটা কালেকশন থাকবে। তাহলে ধরেন আমরা কালেকশনকে কল বললাম, কালেকশন, এরপর ডট দিয়ে কি করতে হবে, ডট দিয়ে হচ্ছে আমাদের ফর ইচ কিওয়ার্ডটা লিখতে হবে, ফর ইচ ডট ফর ইচ, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এবং এখানে এই কোলন দিয়ে শেষ করে দিব। এবার কি করব, এবার হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবলের নাম দিব, ভেরিয়েবল নাম দিয়ে এবার এই জায়গায় হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমরা এখানে বডিটা লিখবো, যে ফরের যে বডিটা থাকে ওই বডিটা এই জায়গায় হবে বডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমাদের ফর ইচ লুপের সিনট্যাক্স। তাহলে এবার যদি আমরা এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। আচ্ছা, তাহলে ধরেন আমাদের নেমস নামের একটা লিস্ট আছে। এখন এই নেমসের মধ্যে কিছু নাম আছে, তারপর আমরা কি করলাম, এই নেমসটাকে লিখলাম, আমাদের কালেকশনের নামটা লিখলাম, দেন হচ্ছে যে ফর ইচ কিওয়ার্ডটা লিখলাম, এরপরে এই ব্র্যাকেটের ভিতরে আমাদের ভেরিয়েবলের নামটা লিখলাম। এবার আমরা কি করতেছি, এখানে একটা বডি দিছি যে হ্যালো, ধরেন এখানে একটা নাম আসবে কি, হ্যালো এলিস, হ্যালো বব, হ্যালো চাইল্ড। তাহলে আমাদের ফর ইচ কিওয়ার্ডটা কি করবে, ফর ইচ কিওয়ার্ডটা হচ্ছে এই যে এলিসের জন্য একবার একটা ফাংশন কল করবে, ববের জন্য একটা কল করবে, চার্লির জন্য একটা কল করবে। তাহলে এভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার করে আমাদের ফাংশনটা কল হবে। এই ফর ইন ফর ইচ এদের দেখতে একই রকম হলেও এদের মাঝে কিছু ডিফারেন্স হচ্ছে যে ফর ইনটাকে আমরা ইউজ করি নর্মাল সিম্পল যেগুলা ইটারেশন আছে সেক্ষেত্রে আমরা ফর ইনটা ইউজ করি, আর ফর ইচ ইউজ করি হচ্ছে যখন আমাদের ফাংশনাল টাইপের ফাংশনাল স্টাইলে আমরা কোনো একটা কোডে ইউজ করতে চাই, তখন আমরা ফর ইচ ইউজ করি। ফর ইনে হচ্ছে যে আমাদের যে নেক্সট ব্রেক আর কন্টিনিউ ইয়েটা আছে, টপিকটা আছে, ওই জিনিস ফর ইনের মধ্যে ব্রেক আর কন্টিনিউ সাপোর্ট করে, আর ফর ইচে হচ্ছে ব্রেক আর কন্টিনিউ সাপোর্ট করে। তারপরে আর ফর ইন যেটা আছে এটা একটু স্লাইটলি ফাস্টার কাজ করে, আর ফর ইচটা একটু স্লো কাজ করে। সো এইগুলো হচ্ছে যে ফর ইন আর ফর ইচের ডিফারেন্স আর কি। তাহলে আশা করি ফর লুপটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওয়াইল লুপ নিয়ে আমরা আলোচনা করব।